This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারে 2002 এর পরে বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছে তাদের করণীয় কাজ আমরা সবাইকে ক্লিয়ার বলেছি যে 31/12/2024 পর্যন্ত যে হিন্দুরা ধর্মীয় উৎপীড়নের কারণে শরণার্থী হিসেবে পশ্চিমবঙ্গে বা ভারতে এসেছেন তারা দয়া করে সিএএতে অ্যাপ্লিকেশান করুন। এবারে সিএএতে অ্যাপ্লিকেশান করলে তার নাগরিকত্বের সার্টিফিকেটের টাইম টেকিং ব্যাপার আছে, কিন্তু অ্যাপ্লিকেশান করলে ওই ডকুমেন্টটা থাকলেই সে নাম তোলার ক্ষেত্রে ড্রাফট ভোটার লিস্টে তার অধিকার পৌঁছাবে। বাকিটা ভারত সরকার এবং ইলেকশন কমিশন দেখবে। শুভেন্দুর কথা তো শুনলেন, এবার শুনে নিন শান্তনুর কথা। যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায়, আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টে উঠবে। আগে সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন, সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন। যারা বাংলাদেশ থেকে এসছেন, যারা সশরীরে বাংলাদেশ থেকে এসছেন, তারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন। যখন সিটিজেনশিপ পাবেন, যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায়, আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টে উঠবে। অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই। শুনলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, এবং শান্তনু ঠাকুর, মতুয়াদের মসিহা বিজেপির সাংসদ, তার কথা। দুজনের মুখেই একই কথা, সিএতে আবেদন করুন। কারণ নাম যদি এসআইআর এ বাদ যায়, সিএতে আবেদন করুন, চিন্তা নেই, দেশের নাগরিক হয়ে যাবেন, ভোটার তালিকাতেও নাম উঠবে। ঠিক এইভাবেই বিজেপির নেতারা, কর্মীরা, বিধায়করা, সাংসদরা, এমনকি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যারা আছে তারাও পশ্চিমবঙ্গের দিকে দিকে সিএ ক্যাম্প করার নিদান দিচ্ছিলেন। বিজেপির সিএ ক্যাম্প হচ্ছিল এবং সেই ক্যাম্প নিয়ে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বও হচ্ছিল। ক্যাম্পে বিজেপির লোকরাই ভাঙচুরও করছিল, এরকম খবরও পাওয়া গেছে। কিন্তু সেই বিজেপির মুখেই এখন সিএতে আবেদন করা নিয়ে আর জোর দেওয়ার বার্তা নেই। যারা ইচ্ছুক তারা আবেদন করুক, যারা ইচ্ছা নেই তাদেরকে আর জোর দেওয়ার কথা বিজেপির মুখে না। সিএ নিয়ে ঢোক গিলছে বঙ্গ বিজেপি, সিএ নিয়ে ঢোক গিলছে কেন্দ্রীয় নেতৃত্ব, যিনি বাংলার দায়িত্বে আছে, সেই সুনীল বানসাল। কেন? সেই সমস্ত কিছু থাকবে আজকের পর্বে। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। এই বাংলায় সিএ এবং এনআরসি লাগু করতে গিয়ে বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে বঙ্গ বিজেপি। যতবার তারা সিএ কে লাগু করতে গিয়েছে, বাংলায় আন্দোলন হয়েছে, বাংলার রাজনীতি সচেতন মানুষজন বিজেপিকে প্রতিহত করেছে। 2021 থেকে শুরু করে 2024 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি একেবারে গোহারান হেরেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে। বাংলার মানুষজন প্রমাণ করে দিয়েছে যে বিজেপির কোনো রকম কথা বা বিজেপির কোনো রকম ভাওতাতে বাংলার মানুষ বিশ্বাস করে না। কিন্তু তাও কি বাংলার মানুষ সত্যি বিজেপির কথার উপর বিশ্বাস করেনি? সংখ্যা তত্ত্ব বলছে, অর্থাৎ ভোট পার্সেন্টেজ বলছে, বাংলার 39% মানুষজন বিজেপির কথায় বিশ্বাস করেছে, যার মধ্যে সংখ্যাধিক্য রয়েছে মতুয়াদের। মতুয়ারা এই দেশের নাগরিকত্বের জন্য সিএ এর উপর ভরসা করে বিজেপিকে ভোট দিয়েছিল। কিন্তু সিএ এই যে মোটামুটি একটা ফাঁদ, তা তারা এই এসআইআর আবহে বুঝতে পারছে। সিএতে আবেদন করলে কি হবে? সিএতে আবেদন করা মানে আপনি প্রথমেই সরকারের কাছে ঘোষণা করে দিচ্ছেন যে আপনি ভারতীয় নন, আপনি ভারতবর্ষে অনুপ্রবেশকারী, এবং এই ঘোষণা করার পরে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি পার্শ্ববর্তী যে সমস্ত দেশ রয়েছে, যেমন পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ বা অন্যান্য যে সমস্ত দেশ রয়েছে, সেখান থেকে আপনি ধর্মীয় উৎপীড়নের কারণে এই দেশে এসছেন, সেটি অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে। এবং সেই প্রমাণের ভিত্তিতে আপনি আবেদন করছেন যে আপনি ভারতবর্ষে থাকতে চান। যেই প্রমাণ আপনি দেবেন, সেই প্রমাণ যদি যথেষ্ট সন্তুষ্টজনক হয়, তবেই সরকার আপনাকে ভারতবর্ষে থাকার অনুমতি দেবে, ভারতবর্ষের নাগরিকত্ব দেবে। এবার এই প্রসেসটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। আজকে আবেদন করলেন মানেই যে কালকে আপনি
ভারতবর্ষের নাগরিক হয়ে গেলেন সিএ এর মাধ্যমে, এটা ততটা সহজ নয়। দোকানে একটা লজেন্স দেখছি, আমি গেলাম, 1 টাকা দিলাম আর লজেন্সটা নিয়ে বাড়িতে চলে আসলাম, এটা সিএ নয়। অন্ততপক্ষে এসআইআর আবহে বাংলার মানুষজন, উদ্বাস্তু মানুষজন যারা সত্যিকারের ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসে বসবাস করেছিলেন, বা মতুয়ারা যারা বাংলাদেশ থেকে 2000 সালের আশেপাশে বিপুল সংখ্যক মানুষজন বাংলায় এসে বসবাস করেছিলেন, তারা হাড়ে হাড়ে বুঝতে পারছেন দীর্ঘদিন ধরে ভারতবর্ষে থাকার পরেও কেন সিএতে আবেদন করে ভারতবর্ষের নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে, সেই নিয়ে প্রশ্ন উঠে গেছে তাদের মধ্যে। আর এদিকে বিজেপির নেতারা বারবার করে সিএতে আবেদন করতে বলছিলেন। স্বাভাবিকভাবেই 2002 সালে প্রচুর মতুয়াদের নাম নেই এবং তাদের সেই 11টি নথির মধ্যে অনেকেরই কোনো নথি নেই, ফলে 2025 সালের ভোটার তালিকায় নাম উঠবে কিনা সেই নিয়েও একটি সন্দেহ রয়েছে। আর এদিকে অমিত শাহের হুমকি যে প্রথমে আমরা বাছবো, দেখব, তারপরে ডিলিট করব, তারপরে ডিপোর্ট করব। ডিপোর্ট অর্থাৎ অন্য দেশে পাঠিয়ে দেব, যেই দেশ থেকে এসছে সেই দেশে পাঠিয়ে দেব। বলাই বাহুল্য এদিকে বাংলায় এসআইআর হচ্ছে, সুতরাং হুমকিটা বাংলাদেশেই পাঠানোর হুমকি। একবার অমিত শাহের বক্তব্যটা শুনি। हम मानते हैं कि हम पहले डिटेक्ट करेंगे, पहचानेंगे, डिलीट करेंगे, मतदाता सूची से निकालेंगे और फिर डिपोर्ट भी करेंगे। और ये प्रक्रिया इसलिए जरूरी है कि देश कोई धर्मशाला नहीं है। यहाँ मत देने का अधिकार, इस देश का शासन तय करने का अधिकार केवल और केवल उसको मिलेगा जो इस देश में जन्मा है और जो इस देश का नागरिक है। শুনলাম অমিত শাহের বক্তব্য, এবং এই বক্তব্য সামনে আসার পরেই মোটামুটি ভাবে প্রমাদ গুনছে মতুয়ারা। আর তারপরেই এই জায়গায় শাক দিয়ে মাছ ঢাকার মতো সিএতে আবেদন করার নিদান দিচ্ছে শুভেন্দু অধিকারী, সিএতে আবেদন করার নিদান দিচ্ছে শান্তনু ঠাকুররা, বিজেপির নেতাকর্মীরা ক্যাম্প করে বসেছে বিভিন্ন জায়গায়। আবার সেই ক্যাম্পে বিজেপির লোকরা গিয়েও ভাঙচুরও করছে। অর্থাৎ এই সিএ নিয়ে বিজেপির মধ্যেই একটা অন্তর্দ্বন্দ্ব চলছে, এবং সেই অন্তর্দ্বন্দ্বের আঁচ পেয়ে কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল মোটামুটি ভাবে বিজেপিকে বার্তা দিয়ে দিয়েছে সিএ নিয়ে বেশি জোর দেওয়ার দরকার নেই। যারা বিজেপির ওপর ভরসা রেখে সিএতে আবেদন করছেন শুধুমাত্র তারাই করুক, এছাড়া যারা বিজেপির ওপর ভরসা রাখছে না বা সিএ এর ওপর ভরসা রাখছে না তাদেরকে জোর দেওয়ার দরকার নেই। তার কারণ তারা খুব ভালো মতো বুঝতে পারছে এই সিএ বা সিএ নিয়ে বেশি আকচি বা সিএ নিয়ে বেশি করে আবেদন করবার জন্য লোকদেরকে বলা উল্টে বুমেরাং হয়ে বিজেপিরই ক্ষতি করছে। তার কারণ মানুষ ইতিমধ্যে বুঝতে পেরে গেছে সিএতে আবেদন করা মানে নিজেকে ভারতবর্ষের নাগরিক না বলে ঘোষণা করে দেয়া। আর বাংলার মানুষ বরাবর রাজনীতি সচেতন, তারা এত বড় ভুল কি করবে সে নিয়েও প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই জানা গেছে যে সিএতে যতজন আবেদন করেছে তার 5% এখনো পর্যন্ত নাগরিকত্ব পায়নি। ফলে সিএতে আবেদন যারা করবে তারা অত্যন্ত চিন্তার মধ্যে রয়েছে। ফলে ভবিষ্যতে তারা সিএতে আবেদন করবে কিনা, বিজেপির ডাকে সাড়া দেবে কিনা সেই নিয়ে যেমন তারা চিন্তার মধ্যে রয়েছে, একই রকমভাবে বিজেপি চিন্তার মধ্যে রয়েছে যে সিএ নিয়ে এতদিন পর্যন্ত যে বেলুন ফুলিয়ে রেখেছিল সেই বেলুন তো ফেটে গিয়েছে। ফলে আগামী 2026 নির্বাচনে তাদের যে স্বপ্নের বেলুন তৈরি হচ্ছে বাংলায় ক্ষমতায় আসার, সেই বেলুন কত জোরে ফাটবে তা তারা আঁচ করতে পারছে না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এ বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।